নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, ফটোশপ নিয়ে কিন্তু এর আগে আমি প্রচুর ভিডিও আপনাদের দিয়েছি, কিভাবে আপনারা ফটোশপে রিটাচিংয়ের কাজ করবেন বা ফটোশপ থেকে কিভাবে নতুন যেসব টুলসগুলো ফটোশপে অ্যাড হয়েছে সেই টুলসগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। তা আজকে আমি আপনাদের দেখাবো, আমরা যারা সাইবার ক্যাফে অপারেট করি, সাইবার ক্যাফেতে কিন্তু প্রতি মুহূর্তে এরকম টাইপের কাজ আপনাদের আসবে। অর্থাৎ পাসপোর্ট ছবি, আপনাদের একটি ছবি থেকে নতুন করে পাসপোর্ট ছবি আপনারা কিভাবে করবেন, এবং সেই পাসপোর্ট ছবিতে দেখবেন অনেক সময় প্রচুর ধরনের দাগ থাকে, সেই দাগগুলো আপনারা কীভাবে রিমুভ করবেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তা আমি সিকিউরিটি পারপাসে মুখটাকে ব্লার করে দিয়েছি। তা বন্ধুরা, এই যে পাসপোর্ট ছবি দেখতে পাচ্ছেন, এই পাসপোর্ট ছবিতে কিন্তু এরকম টাইপের দাগ আপনাদের অনেক সময় আসবে, প্রচুর কাস্টমার নিয়ে আসবে। এই দাগগুলোকে আপনারা কীভাবে রিমুভ করবেন, এবং একদম ইজি প্রসেস, আপনারা দাগগুলোকে রিমুভ করলে কিন্তু আপনাদের পাসপোর্ট ছবিটি খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাবে। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিন্তু অনেক টুলস রয়েছে। তা এই টুলসগুলোর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের কোন টুলস দিয়ে কাজটি হবে। তা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলে কিন্তু প্রচুর ফাংশন রয়েছে। এই ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো দাগকে তুলতে পারবেন। তা আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্পটি সিলেক্ট করলাম। তা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নর্মাল বলে যে মোডটি চলে এসছে। তাই এই মোডটি কিন্তু অবশ্যই আপনারা নর্মাল রাখবেন, এবং এই ব্রাশের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, এই ব্রাশ থেকে কিন্তু ব্রাশের সাইজ দেখাচ্ছে, এখান থেকে কিন্তু হার্ডনেস দেখাচ্ছে এবং এখান থেকে ডায়ামিটার দেখাচ্ছে। তা আপনারা হার্ডনেস এবং ডায়ামিটার থেকে কিন্তু কম বেশি করতে পারবেন। তা কিবোর্ড থেকে যদি আপনারা ব্রাশের সাইজ বাড়াতে কমাতে চান, সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যে অপশানটি রয়েছে সেটি টিপলে কিন্তু আপনাদের ব্রাশের সাইজ ছোট এবং বড় হবে। তা আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমাদের এই ব্রাশের সাইজটা রয়েছে, আমরা এটাকে কিবোর্ড থেকে একটু ছোট বড় করে নিতে পারবো। এবং এখানে দেখুন হার্ডনেসটাকে আমরা একটু কমিয়ে দিলাম। তা এবার হার্ডনেস কমানোর পর আপনারা কী করবেন, কিবোর্ডে গিয়ে অল্ট প্রেস করবেন। তা অল্ট প্রেস করে আপনারা একটি ক্লিক করবেন। তা আমি অল্ট প্রেস করে এই জায়গাটাতে ক্লিক করলাম। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন, এবার তার অর্থ হচ্ছে আপনাদের, অর্থাৎ যেখানে গিয়ে আপনারা কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন সেই জায়গাটিতে কিন্তু আপনাদের ক্লোন স্ট্যাম্পটি সিলেক্ট হবে, অর্থাৎ সেই জায়গার কালারটি কিন্তু আপনাদের চলে আসবে। যে জায়গাটি নষ্ট হয়ে গেছে সেই জায়গাটিতে গিয়ে আপনারা ক্লিক করবেন। তা আমি আপনাদের বড় করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এবার আমাদের ক্লোন স্ট্যাম্প আমরা অল্ট চিপে এই জায়গাটাতে সিলেক্ট করলাম এবং এখানে এসে আমরা ক্লিক করছি। দেখুন, তা যখনই ক্লিক করছি দেখুন যে জায়গায় আমার এই প্লাস চিহ্নটা রয়েছে সেই জায়গাটির কালার যা রয়েছে সেই কালারটি কিন্তু যেখানে আমরা ঘষছি সেই জায়গায় চলে আসছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমাদের যে দাগগুলো ছিল সেই দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে। দেখুন, তা আমরা ক্লোন স্ট্যাম্পটাকে একটু বড় করে নিলাম এবং এইখানে অল্ট চিপে একবার প্রেস করলাম, আমাদের এই জায়গার কালারটি আমরা নেব। তো এইখানে এসে আমরা প্রেস করছি, যখনই প্রেস করছি তখন কিন্তু আমাদের দেখুন পুরো কালারটি কিন্তু চলে আসছে এবং দাগগুলো যে ছিল সেই দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, নিমেষের মধ্যে কিন্তু দাগগুলো উঠে গেল। তা এইবার আমি দেখুন বডির কালার নেব। তা বডিতে যখন আপনারা কাজটি করবেন তখন কিন্তু আপনাদের হার্ডনেস এবং অপাসিটি একটু কমিয়ে নেবেন, অর্থাৎ ফ্লোটিকে কমাবেন। এই যে এখান থেকে এই তিনটে অপশান, যে ফ্লো, অপাসিটি এবং হার্ডনেস, এই তিনটেকে একটু কমাবেন। তা আমি এখানেও সেম প্রসেসে করছি। দেখুন বন্ধুরা, এখানে আস্তে 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 ক্লিক করছি, বডির মধ্যে যে দাগগুলো ছিল সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখুন, আপনারা বুঝতেই পারবেন না ছবির মধ্যে যে এত দাগ ছিল। আমি যখন ছবিটি কমপ্লিট করব আপনারা দেখে নেবেন, ছবিটি মনে হবে একদম যেন নতুন ছবি। তাই এরকম কাজ কিন্তু আপনাদের প্রচুর সময় প্রচুর রকম কাস্টমাররা নিয়ে আসবে। তাই এই কাজগুলো কিন্তু আপনারা করবেন এবং এই কাজগুলোতে কিন্তু ভালো পয়সা আপনারা উপার্জন করতে পারবেন। অর্থাৎ রেস্টোরেশনের কাজে কিন্তু যে কোনো স্টুডিও বলুন, যে কোনো জায়গায় কিন্তু রেস্টোরেশনের কাজের প্রচুর দাম আছে। অর্থাৎ আপনারা যদি পাসপোর্ট ছবি এমনি কাস্টমারকে করে দেন সেক্ষেত্রে কিন্তু 50-60 টাকা পাবেন, আর যদি রেস্টোরেশন করে দেন কাস্টমারকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা চার্জ নিতে পারবেন। দেখুন মোটামুটি আমাদের কিন্তু বডির যে দাগটি ছিল সেই দাগটি কিন্তু উঠে গেছে, এবং যে জায়গায় আপনারা করবেন সেই জায়গাটাতে কিন্তু ক্লোন স্ট্যাম্পটিকে সিলেক্ট করে আপনারা দাগগুলো তুলতে পারবেন। অর্থাৎ ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো দাগকে আপনারা তুলতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি লেয়ারটিকে অফ করছি। আগে কী ছিল দেখুন, আগে এরকম ছিল এখন এরকম হয়েছে। দেখুন বন্ধুরা, আগে এরকম ছিল এখন এরকম হয়েছে, অর্থাৎ ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু দাগগুলো আমরা তুলে ফেলেছি। এই যে এবার রাইট সাইডে যে দাগগুলো রয়েছে বডির মধ্যে সেই দাগগুলো কিন্তু আমরা সহজেই তুলে ফেলতে পারবো ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে। দেখুন আগে ছিল এরকম দাগ, এখন কিন্তু দাগটা পুরো উঠে গেছে। দেখুন এরকম দাগ হয়ে গেছে। অর্থাৎ এরকম টাইপের কিন্তু আপনারা ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু পুরো দাগগুলোকে রিমুভ করতে পারবেন। এবার ধরুন কেউ বলল গলার যে হাড়টি আছে সেই হাড়টিকেও রিমুভ করার জন্য,
সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু পুরো দাগটিকে তুলতে পারবেন। দেখুন গলার যে হারটি রয়েছে সেটাকেও কিন্তু আপনারা ইচ্ছা করলে তুলে দিতে পারেন। এভাবে কিন্তু ক্লোনিং করে কিন্তু আপনারা যে কোনো হার বলুন বা গলার কোনো লকেট ফকেটকেও আপনারা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তুলে দিতে পারবেন। তা পুরোটা কাজটাই কিন্তু ক্লোনের মাধ্যমে হয়। অর্থাৎ ফটোশপে কিন্তু ক্লোনের মাধ্যমে প্রচুর কাজ আমরা করতে পারি। যে কোনো ছবিকে রেস্টোরেশন বলুন, যে কোনো ছবিকে পুরনো ছবি থেকে নতুন করা, প্রত্যেকটা কাজ কিন্তু ক্লোনের মাধ্যমেই হয়। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা গলাটি কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। এইবার যেহেতু আমি সিকিউরিটি পারপাসে মুখটি দেখাচ্ছি না, তাই এইবার আপনারা কিন্তু ছবিটিকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে কিন্তু আপনারা সহজেই ফটোশপে আপনারা উজ্জ্বল করতে পারবেন। তাই এইবার কিন্তু আপনারা ছবিটিকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে কিন্তু ফটোশপে ভালো উজ্জ্বল করতে পারবেন এবং ছবিটিকে যদি পাসপোর্ট ছবি আপনারা করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরনো ছবি থেকে মোটামুটি একটি নতুন ছবি কিন্তু মনে হবে। তা এইবার আপনারা ছবিটাকে কী করবেন, ছবিটিকে আপনারা স্ট্রোক দেবেন বা আপনারা যে ফরম্যাটে ছবিটিকে সাজাতে চান পাসপোর্ট ছবির ফরম্যাটে, সেরকম ফরম্যাটে কিন্তু আপনারা ছবিটিকে সাজিয়ে আপনারা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। আপনাদের কিন্তু কাজটি খুব ভালোভাবে হবে। তা বন্ধুরা, এই ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। অর্থাৎ পুরনো ছবি থেকে নতুন ছবি বা পুরনো দাগ হয়ে গেছে ছবির মধ্যে, সেই দাগটিকে রেস্টোরেশন করা, প্রত্যেকটি কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।